বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। সকলকে আমার রান্নাঘরে স্বাগত জানাচ্ছি। আজকে আমি নিয়ে আসলাম মালাই জর্দা পোলাও রান্না করেছি। আসেন কীভাবে রান্না করেছি দেখা যাক। মালাই জর্দা রান্নার জন্য এই যে এখানে আমি 1 বাটি চাল নিয়ে নিয়েছি। এখন চালটা ধুয়ে ভিজিয়ে রাখবো। ভিজিয়ে রাখার জন্য এখন চালটা সুন্দরভাবে ধুয়ে নিচ্ছি। চালটা কয়েকবার ধুয়ে নিব, পরিষ্কার করেছি, ধুয়ে নেওয়া হয়েছে। এখন পানি দিয়ে দিচ্ছি ভিজিয়ে রাখার জন্য। আমি 10 মিনিট ভিজিয়ে রাখবো। ভিজিয়ে রাখলে পোলাওটা সুন্দর ঝরঝরে হয়, এই জন্য ভিজিয়ে রাখবো। এখন পোলাওটা রান্নার জন্য পানি দিয়ে দিলাম কড়াইয়ে। আমি এখানে 1/2 কেজি পানি দিয়ে দিলাম কড়াইয়ে। আরও 1/2 কেজি, মোট 1 কেজি পানি দিলাম কড়াইয়ে। এর মধ্যে 2টা এলাচ, 1টা দারুচিনি দিয়েছি। দিয়ে এখন পানি ফুটানো পর্যন্ত অপেক্ষা করব। পানি বলক উঠবে যখন, তখন ধুয়ে রাখা চাল দিব। সামান্য লবণ দিয়ে দিলাম। পানি বলক উঠে গেছে, যে পানি ধুয়ে ভিজিয়ে রেখে 10 মিনিট পর আমি ছেঁকে নিয়েছিলাম। এখন সামান্য ফুড কালার দিয়ে দিলাম। আমি এখানে অরেঞ্জ ফুড কালার ব্যবহার করেছি। এখন ছেঁকে রাখা চালটা দিয়ে দিলাম। চাল দেওয়ার সঙ্গে সঙ্গে একটু নাড়া দিতে হবে, না হলে অনেক সময় দেখা যায় যে পোলাওয়ের চাল দলা পেকে যায়। এই যে আমি একটু নেড়ে দিচ্ছি। আমার চাল সিদ্ধ হয়ে গেছে। এখন একটা পাতিলে ছাঁকনি দিয়ে ছেঁকে নিব। কড়াই পরিষ্কার করে চুলায় বসিয়ে দিয়েছি। এখন কড়াইয়ের মধ্যে ঘি দিয়ে দিচ্ছি। 2 চামচ আমি ঘি দিলাম। প্রয়োজন লাগলে তখন আবার পরে দিব। এখন 2 চামচই দিলাম। তেজপাতা, 2টা এলাচ আর দারুচিনি দিলাম। এখানে যে বাটি মেপে চাউল নিয়েছিলাম সেই বাটি মাপেই 1 বাটি চিনি আর 1 বাটি পানি দিয়ে দিলাম। যেহেতু 1 বাটি চাউল, তাই 1 বাটি চিনি 1 বাটি পানি, এটা একদম পারফেক্ট। আমার সেরা বলক উঠেছে। এখন সিদ্ধ করে রাখা পোলাও দিয়ে দিলাম। এখানে আমি একটা কমলার রস করে রেখেছিলাম, সেই কমলার রসটাও দিয়ে দিলাম। দিয়ে এখন আস্তে আস্তে নাড়া দিব, যেন পানিটা সম্পূর্ণ টেনে যায়। বেশি নাড়া দেওয়া যাবে না, আলতো হাতে নাড়া দিতে হবে, না হলে চাউল ভেঙে যাবে। পানি সম্পূর্ণ টেনে গেছে। আমি এখন 10 মিনিটের জন্য ঢাকা দিয়ে রাখলাম। এই যে 10 মিনিট পর আবার ঢাকা উঠিয়ে সামান্য আলতো হাতে নেড়ে দিলাম, যেন নিচে ধরে না যায়। আর এই সময় চুলার আঁচ একদম মিডিয়াম রাখতে হবে, না হলে পুড়ে যাবে। আবার ঢাকা দিলাম 10 মিনিটের জন্য। 10 মিনিট পর আবার আলতো হাতে নেড়ে দিচ্ছি। এই যে সুন্দর ঝরঝরে কিন্তু হয়ে গেছে, একটার সঙ্গে একটা দলা পাকেনি। আমি প্রথম করেছি, কিন্তু অনেক সুন্দর হয়েছে। আমি অনেক ভয়ে করেছি, কিন্তু এত সুন্দর হবে ভাবতেও পারিনি। এই যে বাটিতে ঢেলে নিয়েছি, দেখেন বাটিতে দলা পেকে নাই, সুন্দর ঝরঝরে হয়ে আছে। এখন উপর দিয়ে মালাই দিয়ে দিচ্ছি। এই মালাই দেওয়ার কারণে আরও বেশি স্বাদ বেড়ে গেছে জর্দার। আপনারা এভাবে মালাই দিয়ে করে খেয়ে দেখতে পারেন। বন্ধুরা, আমার ভিডিও যদি আপনাদের এতটুকু ভালো লেগে থাকে তো আমাকে লাইক করে আমার পাশে থাকবেন। আসসালাম।